আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এ স্কলার জিপসি বাই ম্যাথু আর্নল্ড এর সামারি সম্পর্কে আমরা জানব। এ স্কলার জিপসি তিনি তার শৈশব জীবনে অর্থাৎ প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এই প্রতিষ্ঠানগুলোর গণ্ডি পেরিয়ে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হন। তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন তিনি ভর্তি হয়ে গেলেন তখন তার লেখাপড়া করার প্রতি অনেক কস্টিং, মানে তার যে খরচগুলো, সেই খরচগুলো তিনি তার ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না, বাড়ি থেকে সেই টাকাটা তিনি পেতেন না। তো তখন তিনি কি করলেন, তিনি ট্রাই করলেন যে আমি পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার পড়ার অনেক থার্স্টি ছিল, অনেক তৃষ্ণা ছিল। তো এই জন্য মানুষের কাছে তিনি কি করলেন, হাত পাতলেন, মানুষের কাছে সাহায্য চাইলেন যে আপনারা আমাকে হেল্প করেন, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি, আমি এই পড়াটা ক্যারি অন করতে চাই, চালিয়ে যেতে চাই। তো মানুষরা তার এই কথাকে সেভাবে সাপোর্ট দেয়নি এবং তার এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যে যতগুলো টাকার প্রয়োজন ছিল, মানে লেখাপড়া করার প্রতি যে তার যে খরচটা ছিল, এই ব্যয়বহুলটা তিনি মানুষের কাছে যে সাহায্য নিছেন সেই সাহায্য দিয়ে হয় না। অর্থাৎ ওইখানে পড়তে মান্থলি যদি 50,000 টাকা অর্থাৎ 50,000 টাকা প্রয়োজন, তিনি পাইছেন মাত্র 5,000 টাকা, মানে 5,000 টাকা। তখন তিনি কি করলেন, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া বাদ দিলেন, যেহেতু খরচ যোগান দিতে পারতেছেন না, লেখাপড়া করতে অনেক খরচ। তো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি লেখাপড়া বাদ দিয়ে তিনি কি করলেন, এই জিপসি অর্থ যাযাবর হচ্ছে এমন একটা শ্রেণীর যাদের কোনো ঘর বাড়ি নেই, যেখানে রাত সেখানে কাজ, মানে ঘুরে বেড়ায়। তারা হচ্ছে গাছের যে শিকড় আছে, গাছের শিকড়টাই হচ্ছে তাদের জন্য বালিশ, আর মাটি হচ্ছে বিছানা। এই হচ্ছে যাযাবর। তিনি যাযাবরদের সাথে যোগ দিলেন। তো ম্যাথু আর্নল্ড 18th সেঞ্চুরি একজন পয়েট, তিনি কি করলেন, এই স্কলার জিপসি, এই জ্ঞানবান জিপসি, এই তার লাইফ যে হিস্ট্রি, এটা নিয়ে তিনি লিখলেন। তো জিপসি এর মাঝে কি করলেন, যে আমি এই জীবনে কি পাইলাম কি পেলাম না, সেটা নিয়ে কোনো দুঃখ করলেন না। তিনি নির্জন পছন্দ করতেন এবং বিভিন্ন প্রকৃতির কাছে তিনি চলে গেলেন এবং একাকী থাকতেন। তো প্রকৃতির মধ্যে তিনি অনেক চিন্তা ভাবনা করলেন যে আমি তো লেখাপড়া করতে পারলাম না, তো এখন মানে এই সৃষ্টি অর্থাৎ স্রষ্টার দিকে তিনি অনুসন্ধান করলেন যে কিভাবে আমি স্রষ্টাকে পারবো, মানে আল্লাহ তাআলাকে কিভাবে আমি খুঁজে পাবো। তো জিপসি এরপরে বিভিন্ন গাছের নিচে পড়লেন এবং তিনি আকাশের দিকে, তারপরে সমুদ্রের কিনারে হাঁটতেছেন। মানে আল্লাহর সৃষ্টিকে যদি কেউ অনুসন্ধান করে, তবে সৃষ্টির কর্তা, মানে যিনি সৃষ্টির কারক, তাকে খুঁজে পাওয়া যায়। তিনি একটা অগ্নি স্ফুলিঙ্গের কাছে বসলেন, তারপরে তিনি সেটা নিয়ে অনুধাবন করলেন, মানে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে তিনি গবেষণা করতেছেন। তারপরে তিনি সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তো ওই এলাকার কিছু লোক তখন জিপসিকে দেখলো যে জিপসি তো এখন আর লেখাপড়া করে না, সে কি করতেছে, যাযাবর বেশে জীবন যাপন করতেছে। কিন্তু জিপসি, এই স্কলার জিপসি কোনো ব্যক্তির কাছে আসতেছে না, মানে কারো কাছে আসতেছে না। তিনি 18th সেঞ্চুরির লোকজন ছিল, মানে ধর্ম থেকে অনেকটা দূরে। কিন্তু ওই সময়ে এই স্কলার জিপসি কি করলো, ধর্মের দিকে এগিয়ে গেলেন এবং গড অর্থাৎ তার সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করলেন। তো ওই সময়ের লোকজন জিপসিকে মাঝে মাঝে দেখে আবার ফির হারিয়ে ফেলে। কিছু সংখ্যক লোক জিপসিকে দেখলো যে তিনি একটি নৌকা দিয়ে যাচ্ছেন, তখন ওই আশেপাশে এলাকার লোকগুলো তাকে দেখার জন্য কাছে আসলো, কিন্তু জিপসি নেই, উধাও হয়ে গেল। এরপর তিনি যখন আগুনের স্ফুলিঙ্গের কাছে গেলেন, অনেকক্ষণ নীরবত ভাবে থাকলেন, কিন্তু এলাকার লোকজন তার কাছে গেল, তখন তাকে হারিয়ে ফেলে, মানে অদৃশ্য হয়ে যায়। এরপর যখন ধান মারাই হয়, এলাকায় ধান কাটাকাটি হয়, তো যখন ওই এলাকার যারা মহিলা ছিল, ধান যখন কুলা দিয়ে উড়াচ্ছে, তখন জিপসি দূর থেকে একটা গাছের নিচে বসে দেখতেছে যে কিভাবে এই কাজগুলো করতেছে, ধান মারাইয়ের কাজগুলো।
তখন এলাকার লোকজন যখন তার কাছে যায় জিপসি হারিয়ে যায়। এভাবে তিনি একদিন একটা ফুলের তোড়া নিয়ে নৌকা দিয়ে যাচ্ছেন, তো তার পিছু পিছু অনেক লোক ছুটতেছে সেই সমুদ্রের মাঝে, কিন্তু মাঝপথে আর জিপসিকে পায় না। তো তিনি এই সৃষ্টির পিছে ঘুরতে ঘুরতে এমন একটা হয়ে গেছেন, মানে প্রকৃতি মানে ন্যাচারাল লাভার অর্থাৎ প্রকৃতি প্রেমিক হয়ে গেছেন, এবং সে স্রষ্টার সান্নিধ্য পেয়েছেন। কিন্তু বাহ্যিকভাবে যদিও স্কলার জিপসি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ হয়নি, কিন্তু আধ্যাত্মিকভাবে যে জিপসি তার যে জ্ঞানের গভীরতা, এবং জিপসি মানে ধর্মের দিক দিয়ে খ্রিস্টান ক্যাথলিক ছিল, এবং ওই সময়ে খ্রিস্টানরা ধর্ম থেকে অনেক দূরে সরে আসে, অর্থাৎ 18 সেঞ্চুরিতে তারা মদ পান, গান বাজনা এগুলোর প্রতি এডিক্টেড হয়ে আসক্ত হয়ে যায়, এবং তাদের যে আশ্রমগুলো ছিল, চার্চগুলো, সেখান থেকে তারা দূরে সরে আসে। বিভিন্ন অপকর্মের কারণে তারা ধর্ম থেকে অনেক দূরে সরে আসে। ওই সময়ের মধ্যে স্কলার জিপসি তিনি এককভাবে তার গড অর্থাৎ বিধাতাকে খোঁজার জন্য প্রকৃতিতে অনুসরণ করেন, এবং তিনি এই দুনিয়ার যে বাহ্যিক জীবন, এই জীবনকে ত্যাগ করে অ্যানাদার ওয়ার্ল্ড অর্থাৎ পরকাল সম্পর্কিত বা মৃত্যুর সম্পর্কে, মৃত্যুর পর যে জীবন, সেই জীবনের তিনি সঙ্গী হয়ে গেছেন। আর সেটাই আমাদের মাধ্যমে লিখেছেন ম্যাথিউ আর্নল্ড, তিনি স্কলার জিপসি এই পয়েমের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স।